আর জয় মাতারা দর্শক বন্ধু, যেমন টাইটেল যেমন ডেসক্রিপশন ঠিক তেমনই আলোচনা। শনির সাড়ে সাথে চলছে, আর এই সময় কি জিনিসগুলো করলে তোমার জীবনে বড় বিপর্যয় নেমে আসতে পারে। শনির সাড়ে সাথে চলাকালীন কি জিনিস করবে কি জিনিস করবে এটা জানার কিন্তু আগ্রহ প্রত্যেকের আছে। তাই সময় একদমই আমরা অতিবাহিত করবো না, টু দ্য পয়েন্টে চলে আসবো। দর্শক বন্ধু, শনির সাড়ে সাথে বর্তমানে কাদের চলছে? বর্তমানে কিন্তু মেষ, মীন এবং কুম্ভ, এই তিনটি রাশির কিন্তু শনির সাড়ে সাথে বর্তমানে। এই শনির সাড়ে সাথে চলাকালীন যে জিনিসগুলো করবেন না, মাথায় ঢুকে নিন, গেঁথে নিন। এই ভুলগুলোর মধ্যে একটু যদি আপনার হয়, শনির প্রকোপ থেকে কিন্তু রেহাই পাওয়া তখন মুশকিল হয়ে যাবে। দেখুন, শনি এমনি ন্যায়দাতা গ্রহ। শনি কাউকে যেচে কিন্তু ক্ষতি করতে চায় না। শনি গ্রহ কখনোই চায় না একটা মানুষকে ডাইরেক্টভাবে কষ্ট দিতে, কিন্তু তোমার কর্মগুণের জন্যই কিন্তু তোমার সেই কষ্টটা জীবনে আসে। তাই সাথে সাথে যখন চলছে কী করবেন? সবার প্রথম দরিদ্রদের কোনোভাবে অবহেলা করবেন না। আপনার কাছে বিপদের কেউ যদি এসে সাহায্য চায়, আর সেই সাহায্যটা করার মতো যদি আপনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকে, আপনার অবশ্যই তাকে দেখা উচিত সাড়ে সাথে চলাকালীন। দ্বিতীয় হচ্ছে অর্থের বিনিয়োগ। আপনার বিজনেস চলছে তো, ব্যবসা ক্ষেত্রে কোনো বড় ধরনের লোক নিয়ে সাড়ে সাথে চলাকালীন আপনি করবেন না, করলে কিন্তু সেখানে অর্থদণ্ড যাওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয়, আপনার কিন্তু ধার দেওয়া বা নেওয়া এই সময়কালে শনির সাড়ে সাথে চলাকালে এটা কিন্তু করা খুবই বড় রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও কিন্তু খুব বুদ্ধিশুদ্ধি করে আপনাকে কাজ করতে হবে। চতুর্থত, কোনো পশু পাখিকে সাড়ে সাথে চলাকালীন আপনি আঘাত করবেন না, কারণ এই পশু পাখি যে আঘাত, এই আঘাত কিন্তু শনিদেব সহ্য করবে না। আপনাকে কিন্তু তার কুফলটাই ভোগ করতে হবে, কারণ ভোগ করার সময় আপনাকেই করতে হবে, অন্য লোক কিন্তু এসে তখন ভোগ করবে না। পঞ্চমত যেটা আপনাকে করতে হবে সাড়ে সাথে চলাকালীন, যেটা থেকে আপনি বিরত থাকবেন, সেটা কি? নেশা ভাঙ, নেশা জাতীয় দ্রব্য। এবং প্রয়োজনে শনি মঙ্গলবার অন্তত নিরামিষ খাবার খাবেন, শনি মঙ্গলবার অন্তত আমিষ জাতীয় খাবার খাবেন না। যদি সবসময় পালন করা হয়, এটা তো সবার ক্ষেত্রে সম্ভব না, শনি মঙ্গলটা অবশ্যই মানবেন। এবং যে আরেকটা জিনিস যেটা করবেন কি, নেশা জাতীয় জিনিস থেকে কিন্তু নিজেকে দূরে রাখবেন। শনিদেব কিন্তু নেশা জাতীয় জিনিস পছন্দ করেন। এবং তার পরবর্তী যে উপায়টা, সেটা কি? মিথ্যা বর্জন করুন, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যাবাদী হয়ে নিজের জীবনটা সাড়ে সাথে দশাকালে চলাকালীন কিন্তু অতিবাহিত করলে আপনার জীবনে কিন্তু বড় ধরনের শনিদেবের প্রকোপ আসতে পারে। আপনাকে যেগুলো করতে হবে কি, সাধারণ মানুষ হিসাবে আপনার যেটা মুখ্য এবং প্রধান কর্তব্য, আপনি গুরুজনদের শ্রদ্ধা এবং ভক্তি করবেন। আপনি কোনো অসহায় বা দরিদ্র মানুষকে অবহেলা করবেন না। যে দুর্বল তাকে আপনি সহায়তা করবেন। মানুষকে আপনি কটু কথা বলে আপনার রাগ, জেদ, অহংকার বাড়িয়ে এটা প্রকাশ করবেন না। আপনি নমনীয় হয়ে মানুষের সঙ্গে সভ্যতা, ভদ্রতা বজায় রেখে সংসার সাথে চলাকালীন আপনি চলবেন। এবং এছাড়া কী করবেন? আপনি শনিদেবের জন্য প্রত্যেক শনিবার করে অন্তত সন্ধ্যাবেলা করে শনি মন্দিরে গিয়ে আপনি সর্ষের তেলের একটা মাটির প্রদীপ জ্বালুন, এবং ওং সাং শনিশ্চরায় নমঃ অথবা ওম ঐম হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ মন্ত্রটা জপ করতে পারেন। শনি মঙ্গলবার করে অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। এছাড়াও যদি আপনার মনে হয়, আপনি কালো কুকুরকে, মনে রাখবেন, কালো কুকুরকে আপনি খাওয়াবেন। কালো কুকুরকে শনিদেবের কিন্তু, এটা কালভৈরবের যেমন বাহন ভাবা হয়, আবার শনিদেবেরও কিন্তু এটা একজন প্রতীক হিসাবে ধরা হয়। তো কালো কুকুরকে যদি আপনি সেবা শুশ্রূষা করতে পারেন, খাওয়াতে পারেন, তা যদি কোনো রকমের ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনিদেব প্রসন্ন হয়। এছাড়া কী করবেন? কোনো শনি মন্দিরের সামনে যদি শনিবার করে সম্ভব আপনার যদি সেই সামর্থ্য বা বাজেট থাকে, আপনি কালো তিল বলুন, আপনি কালো বস্ত্র বলুন, আপনি যে কোনো কালো বস্তু আপনি দান ধ্যান করতে পারেন। এটা করেও কিন্তু আপনি শনিদেবকে প্রসন্ন করতে পারবেন। দর্শক বন্ধু, এই কয়েকটা বিষয় মাথায় রেখে চলবেন। শনির সাড়ে সাথে চলাকালীন আমাদের জীবনে কিন্তু অনেক রকম নেগেটিভিটি আসে, সেটা আসবে কি আসবে না। এক, যেমন আপনার হরস্কোপ ঠিক করছে, দ্বিতীয় হচ্ছে আপনার কর্মফল। সাড়ে সাথে চলাকালীন প্রথম থেকে যদি আপনি সতর্ক হয়ে যান, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী, শনির সাড়ে সাথে চলাকালীন বহু লোককে দেখেছি জীবনে তারা সার্বিক উন্নতি করেছে। নিয়মগুলো মেনে চলবেন, সৎ পথে থাকবেন, সত্যতা অবলম্বন করবেন, সৎ আহার, সৎ কার্য করবেন, অবশ্যই শনিদেব আপনাকে আশীর্বাদ করবে। নমস্কার, জয় মাতারা।